আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আম্মু আবারও রান্না করেছে ঢেঁড়সের ঝোল, আর এটা আমার ছোটো বোনের অনেক বেশি পছন্দের। আর আজকে ঢেঁড়সের ঝোলটা করেছে চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি মাছ আমার ছোটো বোনের আর আমার অনেক বেশি পছন্দের। আর এই তরকারিটা আমার থেকে বেশি আমার ছোটো বোনের অনেক বেশি পছন্দ, কারণ ও সবজির মধ্যে ঢেঁড়সটা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, চলেন দেখে আসি যে আম্মু এটা কিভাবে রান্না করেছে। একদমই সিম্পল এটা রান্না করা। প্রথমেই হচ্ছে একটা প্যান নিয়েছি, এটার মধ্যে তেল দিয়ে এটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছে আম্মু, কারণ হচ্ছে যাতে চিংড়ি মাছটা ভাজার সময় একটু ইয়েলো কালার হয় এর জন্য। এখন হচ্ছে আম্মু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে। চিংড়ি মাছগুলো হচ্ছে কিছুক্ষণ ভেজে নেবে, আর চিংড়ি মাছগুলো ভাজতে বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই হচ্ছে এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। আর চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আম্মু এগুলোকে তুলে রাখবে। যখন হচ্ছে আম্মু এগুলোকে তুলছিল তখন আমি এখান থেকে একটা খেয়েছিলাম। আমার না এটা অভ্যাস, মানে আমার সামনে যদি চিংড়ি মাছ বা মুরগির মাংস এরকম করে ভাজা হয় আমি তো অবশ্যই খাবো। আর যদি পাঙ্গাস মাছ যদি ভাজা হয় তখনও আমি খাই, কারণ আমার পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ। এখন হচ্ছে আম্মু এগুলোকে তুলে রেখেছে, আর এখন সেম প্যানের মধ্যে হচ্ছে আম্মু পেঁয়াজ দিয়ে দিবে। আর এখন হচ্ছে পেঁয়াজগুলোকে হচ্ছে একটু ব্রাউন কালার করে ভেজে নিবে, কারণ এখানে তো তেল ছিল আর আম্মু হচ্ছে অল্প একটু তেল দিয়ে নিয়েছে, মনে হয়েছে যে তেল একটু লাগবে তাই দিয়েছে। এখন হচ্ছে সেম প্যানের মধ্যেই আম্মু এই পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে। এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিবে হচ্ছে সামান্য একটু আদা রসুনের পেস্ট, এবং আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আম্মু দিয়ে দিবে এটার মধ্যে মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা, ধনিয়া, দারচিনি গুঁড়ো সব কিছু হচ্ছে একবারে দিয়ে দিবে। আর এই সব মশলাগুলো যখন আপনারা তরকারির মধ্যে দিবেন তরকারির স্বাদ না অনেক গুণ বেড়ে যায়। এটা আমার মনে হয়, আপনারা নাও দিতে পারেন, সমস্যা নাই। তো এখন হচ্ছে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছে, আর কষানোর পর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে নিয়েছে। পানি দেওয়ার কারণ হচ্ছে মশলা যেন পুড়ে না যায়, যার কারণে হচ্ছে আম্মু এখানে পানি দিয়ে নিয়েছে। এখন হচ্ছে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব, আর মশলাটা যখন ভালোভাবে একদম কষানো কমপ্লিট হয়ে যাবে ওই মুহূর্তে হচ্ছে দিয়ে দিবে আম্মু ঢেঁড়স। এই ঢেঁড়সগুলো কিন্তু আম্মু ছোট ছোট করে কাটেনি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো বড় বড় করে কেটেছে। আর যখন আপনার ঢেঁড়সের ঝোল করবেন তাহলে এভাবে হচ্ছে আপনাদের কাটতে হবে। যাই হোক, এখন এই ঢেঁড়সগুলোকে হচ্ছে আম্মু ভালো করে কষিয়ে নেবে, আর কষানোর পর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিবে হচ্ছে আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর এই পর্যায়ে হচ্ছে দেখতে পারবেন চিংড়ি মাছগুলো হচ্ছে আম্মু এখন দিয়ে এগুলোকে হচ্ছে ভালো মতো কষিয়ে নেবে। আর এখন কষানো কমপ্লিট হলে এটার মধ্যে দিয়ে দিবে হচ্ছে পানি। আর পানিটা হচ্ছে একটু বেশি দিতে হবে, কারণ আমরা যেহেতু ঢেঁড়সের ঝোল করব, যার কারণে পানিটা একটু বেশি আমাদের দিতেই হবে। আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান ঠিক ওইটুকু পরিমাণের পানি দিলেই হবে। এখানে হচ্ছে আমরা এতটুকু পানি দিয়েছিলাম, বাট এরপরে কিন্তু অফ ক্যামেরা আরও পানি দেওয়া হয়েছিল, মনে হয়েছে যে কম হয়েছে, তাই পরে আম্মু আরেকটু দিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে এখন পানিটা কিছুটা বেড়েছে। যাই হোক, এখন হচ্ছে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে, আর এখন আমাদের তরকারিটা একদমই রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে, আর খেতে দারুণ হয়েছিল। বাসায় কিন্তু একবার হলেও এই ঢেঁড়সের ঝোলটা আপনারা ট্রাই করবেন। আর ঢেঁড়স তো আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো, অনেকে ঢেঁড়স খায় না, একটু আঠালো আঠালো হয় যার কারণে, বাট ঢেঁড়স কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। যাই হোক, এখন হচ্ছে আমরা এগুলোকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন আম্মু হচ্ছে সার্ভ করছে, আর সার্ভ করার সাথে সাথে আমি এখনও একটা চিংড়ি মাছ খেয়ে ফেলেছিলাম। যাই হোক, এগুলো হচ্ছে এখন সার্ভ করা কমপ্লিট করে আপনাদেরকে হচ্ছে এইটার ফাইনাল যে লুকটা সেটা হচ্ছে আমরা দেখাবো। আর এই তরকারিটা যখন আমি খেয়েছি ভাত দিয়ে, আমি তো পুরো ভাত এটা দিয়ে শেষ করেছি আজকে, অন্য তরকারি আমি ধরেই নিই। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে এই ঢেঁড়সের ঝোলটা অবশ্যই জানাবেন। চিংড়ি মাছ দিয়ে আপনারা অন্য কোনো মাছ দিয়েও খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি এর আগে চাপা শুটকি দিয়েও দেখিয়েছিলাম। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।
যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, দোয়া করবেন আর রান্না করে খাবেন। আসসালামু